আমরা চলে এসেছি মথুরা ট্রিপে তৃতীয় দিনে বার্সানা, কিন্তু ওয়েদার এত বাজে, অর্থাৎ কুয়াশা ভর্তি। এখনও কীর্তি মন্দিরে এসে গেছি আমরা, কিন্তু দেখুন মন্দিরের ছবি দেখানো যাচ্ছে না, একেবারে ধোয়া হয়ে আছে, ধোয়ার মতো হয়ে আছে, পুরো কুয়াশা ছেয়ে আছে। খুব সুন্দর মন্দির, কিন্তু দেখানো সম্ভব হচ্ছে না, মানে পুরো কুয়াশাতে ঢেকে আছে, হালকা হালকা দেখা যাচ্ছে। আমরা কীর্তি মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি। এখানে ফটো তোলা নিষিদ্ধ, তাও কষ্ট করে কিছুটা ফটো তুলেছি, আপনাদের দেখালাম, শেয়ার করলাম। বাকি যা ফটো দেখানো সব আমাদের বাইরেই দেখাতে হবে। আমরা এখন দেখতে এসেছি কীর্তি মন্দির বার্সানা। ভিতরটা দেখলাম, ভিতরে ফটোগ্রাফি নিষেধ, একটু আধটু তুলেছি লুকিয়ে। আর বাইরেটা দেখাচ্ছি, কি সুন্দর দেখতে, বাইরেটা সাজানো সুন্দর। হ্যাঁ, দেখুন সামনে লেখা আছে রাধে রাধে, সব জায়গাতেই সব রাধার সমস্ত কিছু এখানে আছে। আমরা এখানে এসে বেশ কিছুটা মন্দিরে ঘুরে দেখলাম, কিন্তু ওয়েদারটা আজ ভালো না, অর্থাৎ কুয়াশা প্রচুর, যার জন্য একটু ছবিটাও ভালো আসছে না। তাও চেষ্টা করলাম যতটুকু সম্ভব দেখানো। আমরা এখন দেখতে এসেছি রাধারানী মন্দির বার্সানাতে। খুব সুন্দর মন্দির, একদম উপরে, অনেকটা পাহাড়ের উপরে উঠতে হচ্ছে, সিঁড়ি উঠছে। প্রচুর লোক দেখতে পাচ্ছেন, প্রচুর লোকের সমাগম, একদিক থেকে লোক উঠছে আর একদিক থেকে নামছে। রাধারানী মন্দির খুব বিখ্যাত মন্দির, খুব ভালো মন্দির, দেখবার মতো জিনিস। আমরা এখন দেখছি রাধারানী মন্দির। দেখুন প্রচণ্ড ভিড়, কি ভিড়, আপনি আপনারা দেখুন খালি, কী অস্বাভাবিক ভিড় হয়েছে। এখন বাজে 12টা বাজে, এখন এত ভিড় হয়েছে, প্রচুর লোক সমাগম। এই যে লোক সব ঢুকছে, এই মন্দির ঢুকছে এখানে, আমরাও ঢুকবো একটু পরে। আমরা দাঁড়িয়ে আছি এখানে, একটু রেস্ট নিয়ে তারপর উপরে উঠছি আবার। এখন আমরা দেখতে এসেছি রাধাকুণ্ড, শ্যামকুণ্ড। এই যে ডান দিকে এটা শ্যামকুণ্ড, ডান দিকেটা, বাঁ দিকেটা হলো রাধাকুণ্ড, আর এর মাঝখানে এটা সঙ্গম, এটা মাঝখানে জোড়া, এটার সঙ্গম, দুটো কুণ্ড সঙ্গম, রাধাকুণ্ড শ্যামকুণ্ড। এখন আমরা দেখতে এসেছি কুসুম সরোবর। দেখুন ভিতরে ঢুকে একটা অদ্ভুত দৃশ্য, বাদর বসে বসে আইসক্রিম খাচ্ছি, এটাও তুলেছি আমরা। এর ভিতরে 4টি বিখ্যাত মন্দির আছে, এবং দেখি সরোবরটি দেখতে খুব সুন্দর। এখন আমরা দেখতে এসেছি কুসুম সরোবর। দেখুন খুব সুন্দর দেখতে। এই কুসুম সরোবরের ভিতরে 4টি মন্দির আছে। কুসুম সরোবরের ভিতরে 4টি মন্দির আছে। একটি হলো রাধা বনবিহারীজি মন্দির, আরেকটি হলো উদ্ধবজি মন্দির, আরেকটি হলো দাউজি টেম্পল, আর একটা নারায়ণ স্বামী টেম্পল। এই 4টি মন্দির আছে ভিতরে। আমরা এখন সময় কম বলে ভিতরে ঢুকবো না, 4টি মন্দির বাইরেতে দেখাচ্ছি। হ্যাঁ, এখন দেখতে এসেছি কুসুম সরোবর। এটি খুব সুন্দর দেখতে, দেখুন সরোবরের ভিতরে 4টি মন্দির আছে, দূর থেকে দেখাচ্ছি মন্দিরগুলোর নাম হলো শ্রী রাধা বনবিহারী টেম্পল, উদ্ধবজি টেম্পল, দাউজি টেম্পল, নারায়ণ স্বামী সমাধি টেম্পল। এই 4টে মন্দির আছে এই সরোবর। খুব সুন্দর দেখতে, পরিবেশ খুব সুন্দর, খুব ভালো। इधर से अपना माता दिए लेगा, यात्रा शुरू करके चलेगा। আমরা এখন দেখতে এসেছি গোকুলে রমন রেতি আশ্রম, যেখানে হিন্দু কল্পকথা অনুযায়ী লর্ড কৃষ্ণ তার ছেলেবেলায় খেলাধুলা ও রাধার সঙ্গে মিলনের স্মৃতি জড়িয়ে আছে। আমরা এখন রমন রেতি আশ্রমের ভিতরে ঢুকেছি, প্রচুর ভিড় আছে দেখতে পাচ্ছেন এখানে। আমরা রমন রেতি আশ্রম দেখে বেরিয়ে বাইরে কিছুটা অংশ দেখাবো। আমরা এখন দেখতে এসেছি রমন রেতি আশ্রম, মথুরা রমন রেতি আশ্রম দেখতে এসেছি।
খুব সুন্দর আশ্রম, খুব ভালো মন্দির, কিন্তু রাত হয়ে গেছে বলে বেশিক্ষণ দেখা সম্ভব হলো না। ভিতরে কিছুটা ভিডিও করেছি, বাকি বাইরে গেটটা দেখালাম। আজ আমাদের মথুরা ট্যুরের শেষ পয়েন্ট ব্রহ্মাণ্ড কুণ্ড আমরা দেখতে এসেছি। অনেকে দেখেছেন প্রদীপ ভাসিয়েছে, কিন্তু রাত হয়ে গেছে, এখন আমাদের তাড়াতাড়ি করে ফিরতে হবে, তাই বেশিক্ষণ এখানে থাকতে পারলাম না, চলে যাব। এটা হলো ব্রহ্মাণ্ড কুণ্ড। মথুরা ট্যুরের তৃতীয় দিনে আমরা গেছিলাম বার্সানা এবং গোকুলের অনেকটা অংশ দেখানোর চেষ্টা করেছি, কিন্তু কিছু কিছু অংশ দেখানো যায়নি। যেমন নন্দ যশোদা মহলটা বাইরের থেকে ছবি দেখেছি, ভিতরে ভিডিও করা সম্ভব হয়নি, এবং বলরামের জন্মস্থান এগুলো দেখাতে পারিনি। কিন্তু বাকি যেগুলো ভিডিও করা সম্ভব হয়েছে সমস্ত দেখানোর চেষ্টা করেছি। আমি যতটা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। মথুরা বৃন্দাবন ভ্রমণের তৃতীয় দিনের ভ্রমণ পর্ব আমাদের এখানেই শেষ হলো। এবার চতুর্থ দিনের ভ্রমণ পর্বটা আমি আলাদা করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই সঙ্গে থাকুন, ভালো থাকুন। নমস্কার।